প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গেল বীরভূমেও। সাঁইথিয়াতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার, যেখানে নীলাবতী সাহা নয় কাজল শেখ ঘনিষ্ঠ শিউরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে প্রার্থী করতে হবে, প্রার্থী করতে চেয়ে পড়ল লিফলেট। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে, আর সেই কারণেই বিক্ষুব্ধ দলের একাংশ, কর্মীদের একাংশ, তারা বিক্ষোভ দেখান। গতকাল রাতেও আপনাদের দেখিয়েছি জীবনতলায় সেই বিক্ষোভ দেখানো হয় এবং এরপর শওকত মোল্লার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান তারা। শওকতকে ফের ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে এই দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই ক্যানিং এর জীবনতলায় বিক্ষোভ দেখানো হয়। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং আজও এলাকায় উত্তেজনা রয়েছে। ভাঙড়ে এসে বহিরাগত না হয় তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে, এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই 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 নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর, হ্যাঁ আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। করছে দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আর আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে, আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে, শওকত মোল্লা এটা জেনে গেছে। তার সাথে মানুষ নেই, তার সাথে কোনো জনগণ নেই। যে কটা নেতা যারা করে কেমনে খায় সেই কটাই আছে। ভোটের মুখে ভাঙড়ে তৃণমূলের অস্বস্তিকে ক্রমেই বাড়ছে। তার কারণ এবার কাইসার আহমেদ আরাবুলের পাশে দাঁড়িয়ে তিনি নিশানা করলেন শওকত মোল্লাকে এবং শওকত মোল্লার সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমার অবস্থান কি 19 তারিখের মধ্যে জানিয়ে দেব, দলীয় প্রার্থীকেই আক্রমণে তৃণমূল নেতা কাইসার আহমেদ। আরাবুলদা কি করব, দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পায়নি, দলকে গুরুত্ব দিইনি। বাধ্য হয়তো রাজনীতির লোক, অনেকদিন থেকে রাজনীতি করছে, এবার শেষ বয়সে একটা চান্স ও নিয়েছে যে আমি আরেকবার এমএলএ হব, সেই জন্য গিয়েছে হয়তো। শওকত তো বিজেপির সাথে যোগাযোগ রেখে দিয়েছিল, ও তো এমনি হেরে গেলেও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়। এটা তো আমার কাছেও খবর আছে, সেটা হয়েছে। আর কিছুদিন যাক, মানে 1-2 দিন যাক, আমি তারপর জানিয়ে দেবো। 19 তারিখের মধ্যে জানিয়ে দেবো আমার স্ট্যান্ড কী আছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে এবারে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে এবং তারই প্রতিবাদে গতকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে। শওকত মোল্লার বাড়ির সামনেও আজকে বিক্ষোভ দেখানো হয়। বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। এই যে সমস্ত মানুষজন আন্দোলন করছে তাদেরকে সামলাবেন কি করে এখন এই মুহূর্তে? কি মানুষই তো আমাদের সব কিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা পছন্দ। গতকালই তৃণমূল কংগ্রেস 291 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি সামনে আসছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ আমডাঙ্গা 3 বারের বিধায়ক
রফিকুর রহমান সূচতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তাই নয় তার অনুগামীরা তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3 বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি, সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত এবং তার প্রতিবাদী তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমডাঙ্গা থেকে যাকে এবারে প্রার্থী করা হয়েছে সেই কাসেম সিদ্দিকী কি বলছেন শোনাবো এবং একই সঙ্গে শোনাবো রফিকুর রহমান, যিনি 3 বারের বিধায়ক ছিলেন কিন্তু এবারে টিকিট না পেয়ে তিনি বিক্ষুব্ধ। কি বলছেন পরপর শোনাবো। সব ফালতু কথা। আমার বড় দাদা, একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গে পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? আপনারাও জানেন আমি কোন পরিবারের ছেলে। হ্যাঁ, কথা হয়েছে। কোথায় আসছি কালকে, আজকে দেখা করবো তো। ফালতু সব বাজে কথা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবে? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বুঝলাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমরা। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করে তো কিছু করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।